শাস্ত্রে বলা হয়েছে 1000 জন বৈষ্ণবের থেকে একজন শিব ভক্ত শ্রেষ্ঠ। তার কারণ কি জানেন? বৈষ্ণবেরা সবসময় শাস্ত্রের বিপরীত কথাবার্তা বলে। শাস্ত্রের কিছু কিছু অংশকে তারা মানে, কিন্তু বাকিটা তারা তাদের মন গড়া ব্যাখ্যা করে। তারা সমাজের মধ্যে ভেদাভেদ ছড়ায়, বিভিন্ন রকম ছুত অচ্ছুত বিষয়গুলোকে নিয়ে মানুষকে ছোট বড় করে থাকে, খাওয়ার দাওয়ার বিষয়গুলোকেই শুধুমাত্র ফোকাস করে থাকে। এর ওপরে এরা উঠতে পারে না, এরা সর্বত্র ঈশ্বরকে দর্শন করতে পারে না। এই জন্য এদের যত পরম্পরা আছে, এই পরম্পরাগুলো দেখবেন অদ্বৈতবাদী পরম্পরা নয়। এরা সব কিছুর মধ্যে এক ঈশ্বরকে ভাবনা করতে পারে না। কৃষ্ণের থেকে বা বিষ্ণুর থেকে অন্যান্য সব দেবদেবী ছোট, এই ভাবনা তারা সবসময় পোষণ করে থাকে। এরা কখনো একতার ভাবনা রাখতেই পারে না। এরা শিব ভক্তদেরকে অসুর বলে থাকে, পাষণ্ড বলে থাকে, বা এরা মহাদেবকে তামসিক দেবতা বলে থাকে। কোনো রকমভাবে তাকে পরমেশ্বর স্বীকার করতেই পারে না, কারণ সর্বত্র তারা দেখে না। কিন্তু অন্যদিকে দেখবেন যারা শৈব হয়ে থাকে, তারা বলে থাকে ভগবান বিষ্ণুর রূপেও পরমেশ্বর শিব রয়েছেন, ব্রহ্মার রূপেও পরমেশ্বর শিব রয়েছেন, জগতের সমস্ত কিছুর রূপেই শিব রয়েছেন। তাহলে কার সাথে কাকে ভেদ করবো? আর এটাই আমাদের সনাতন ধর্মের সৌন্দর্যতা, যে সমস্ত কিছুর মধ্যে এক ঈশ্বরকে আমরা দর্শন করি। এই জন্য আমাদের সনাতন ধর্মে নিরাকার স্বরূপে প্রভু শিবের পূজা হয়, আবার সাকার রূপেও তার সদাশিবের পূজা হয়। আর এই জন্যই শৈবদেরকে শ্রেষ্ঠ বলা হয়েছে, কারণ শৈবদের ভাবনা চিন্তার সেই উচ্চতা পর্যন্ত বৈষ্ণবদের ভাবনা চিন্তা উঠতেই পারে না। তাই শাস্ত্রে বলা হয়েছে যে 1000 জন বৈষ্ণব মিলেও একজন শিব ভক্তের সমান হতে পারে না, কারণ শিব ভক্তরা উদার হয়ে থাকেন। তারা যে কোনো অবস্থাতেই প্রভু শিবকে স্মরণ মনন করতে পারেন, তারা সর্বত্রই শিবকে দেখেন। কিন্তু এই অদ্বিতীয় ঈশ্বর ভাবনা কিন্তু বৈষ্ণবেরা করতে পারেন না। এই জন্য তাদের মধ্যে এত ভেদাভেদ। এদের মধ্যে দেখবেন কোনো সম্প্রদায় বলবে যে রাম বড়, কোনো সম্প্রদায় বলবে না বিষ্ণু বড়, কোনো সম্প্রদায় বলবে যে রাধা বড়, কোনো সম্প্রদায় বলবে শুধু কৃষ্ণ বড়। তো সবাই বৈষ্ণব হলেও এরা নিজেদের মধ্যেই ভেদাভেদ করে থাকেন। কিন্তু শৈবদের মধ্যে দেখবেন তারা সব কিছুর মধ্যে এক শিবকেই দর্শন করে, এক প্রভু শিবকেই পরম কারণ বলে জানেন। সমস্ত দেবদেবী রূপেও সেই প্রভু শিবই রয়েছেন, এই দৃষ্টি করে থাকেন। সেই জন্য শাস্ত্রে বলা হয়েছে একজন শিব ভক্তের সমতুল্য 1000 জন বৈষ্ণব হতে পারেন না। এখন মানুষ তো এগুলো নাই মানতে পারে, কারণ তারা ব্যাখ্যা বোঝে না। তাই শাস্ত্রকেও বলে দেবে যে এগুলো প্রক্ষিপ্ত, এগুলো পরে ঢোকানো হয়েছে বা ভেদাভেদ করা হচ্ছে, এগুলো মান্য নয়। আসলে মানুষ নিজেকে আজকাল পণ্ডিত মনে করে, তারা নিজেদের শাস্ত্র তো ভালো করে পড়েই না, তারপরেও তারা তাদের গুরু পরম্পরা তো নেই, তাদের গুরুও নেই, বা যারা গুরু আছে তারা হয়তো ভালো করে বোঝায় না, বা যারা গুরু আছে তারা গুরু হওয়ারই যোগ্য না, কিন্তু তারা গুরু হয়ে বসে আছে, দীক্ষা দিয়ে যাচ্ছে। আর সেগুলো জেনেই মানুষ মনে করছে তারা পণ্ডিত হয়ে গেছে। কিন্তু আসলেই প্রকৃত শাস্ত্র যদি পড়া হয়, প্রকৃত অর্থ যদি বোঝা যায়, তাহলে বুঝতে পারবে মানুষ যে আসলেই এই কথার ব্যাখ্যা কী।